আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবী রাসূলকে প্রেরণ করেছেন এক কথার দাওয়াত দেওয়ার জন্য। সেই কথা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের ভিতরে পাঠিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বুঝজ্ঞান হলেন, হওয়ার পরে তিনি এই কথাই স্বীকৃতি দিলেন যে আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নাই। শুধু এটা নয়, ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথা বুঝলেন, বুঝার পরে সমস্ত কাফের বেদিনগুলাকে, তার মাতা পিতাকে ইসলামের দিকে রাখতেছেন। তার মাতা পিতাকে বুঝায়, আপনারা যদি ইসলাম ধর্ম গ্রহণ করেন, এক আল্লাহকে স্বীকার করে নেন, তাহলে আমি আপনাদেরকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেব। ইব্রাহিম আলাইহিস সালামের মাতা পিতা সবাই বলতেছে, না, আমরা যে ধর্ম নিয়ে আছি তুমি এই ধর্মকে গ্রহণ করে না। ইব্রাহিম আলাইহিস সালাম ওই ধর্মকে গ্রহণ করে না। একদিন হঠাৎ ইব্রাহিম আলাইহিস সালামের পুরা কওম, তার মাতা পিতা সহ বাহিরে সফরে যাইবে। এবার ইব্রাহিমকে ডাকতে বলতেছে, ও ইব্রাহিম, আমরা তো বাহিরে যাইতেছি পিকনিক করার জন্য, তুমি কি আমাদের সাথে যাবে না? ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে বলতেছে, না, আমি একটু অসুস্থ, আজকে আমি কোথাও যাব না। ইব্রাহিম আলাইহিস সালামের মাতা পিতা এবার সমস্ত কওমকে নিয়ে চলে গেলেন সফরে। যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে। তার কওমবাসী যখন দেখলেন যে একটু দূরে গেলাম, এবার ইব্রাহিম চলে গেলেন মূর্তির ঘরে। কোথায়? মূর্তির ঘরে। মূর্তির ঘরে যাওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটা কুড়াল হাতে নিলেন। হাতে নেওয়ার পরে বড় মূর্তিরা ডান পাশে একটা মূর্তি ছিল, ছোট মূর্তি, ওই মূর্তিটাকে গিয়ে জিজ্ঞাসা করতেছে, ও মূর্তি, ধরো খাও। কিন্তু মূর্তি খাইতেছে না। আমাকে একটু সাহায্য করো। সাহায্য করতে পারতেছে না। বলে, তুমি একটু হাঁটো। মূর্তিগুলো হাঁটতে পারতেছে না। ইব্রাহিমের মাথা গরম হয়ে গেল। এবার ইব্রাহিম আলাইহিস সালাম কুড়ালটা দ্বারা ছোট মূর্তিটার গর্দানটা কেটে ফেললেন। এরপরে বড় মূর্তিটার বাম পাশে একটা মূর্তি ছিলেন, ওই মূর্তিটাকে রাখতে বলতেছে, তুমি আমাকে কিছু সাহায্য করো। সাহায্য করতে পারে না। বলে, একটু হেঁটে দেখাও। কিন্তু হাঁটতেও পারে না। ইব্রাহিম আলাইহিস সালামের মাথা আবারও গরম হয়ে গেলেন। গরম হওয়ার সাথে সাথে দ্বিতীয় মূর্তিটার গর্দান কেটে ফেললেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বড় মূর্তিটাকে জিজ্ঞাসা করেন, হে মূর্তি, তুমি আমার সাথে কথা বলো। এই যে মূর্তিগুলাকে আমি ভেঙে ফেললাম, এটার দায় দায় কে নিবে? কিন্তু বড় মূর্তিটা কি করে না, কথা কয় না। ইব্রাহিমের মাথা গরম। ইব্রাহিম আলাইহিস সালাম বড় মূর্তিটার একটা হাত কেটে ফেললেন, আর অন্য হাতে কুড়ালটা রেখে দিলেন। রেখে দেওয়ার পরে মূর্তির ঘর থেকে বের হয়ে চলে যায়। এবার সমস্ত গ্রামবাসী চলে আসলেন, গ্রামের ভিতরে আসলেন। আসার পরে মূর্তির ঘরে যায় দেখতেছেন সমস্ত মূর্তিগুলাকে যেন চূর্ণ বিচূর্ণ করে ফেলছে। এবার কমবাসী সবাই চিন্তা করে দেখলেন, এই কাজটা ইব্রাহিম ছাড়া আর কেউই করতে পারে না। এটা নিশ্চিত ইব্রাহিম। আব্বা যান ইব্রাহিমকে রাখতে বলতেছে, ইব্রাহিম, তুমি কেন এই মূর্তিগুলা বাংলা? ইব্রাহিম ডাকতে বলতেছে, ও বাবা যান, আমি এই মূর্তিগুলা ভাঙি নাই। আপনি বড় মূর্তিটাকে গিয়ে জিজ্ঞাসা করেন। ওই বড় মূর্তির হাতে আমি কুড়ালটা দেখছি। কি দেখছি? কুড়াল দেখছি। আপনি তাকে গিয়ে জিজ্ঞাসা করেন। সে ছাড়া আর কেউই হতে পারে না। এবার ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ডাকতে পারে, তুমি কি আমার বেকুব হয়েছো? আমার কি তুমি বেকুব হয়েছো? তুমি বলতেছ আমি মূর্তিকে জিজ্ঞাসা করতাম, মূর্তি কি কথা বলতে পারে? এই কথা বলার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে বলে, ও পিতা যান, যে মূর্তি কথা বলতে পারে না, হাঁটতে পারে না, চলতে পারবে না,
আলাইহিসসালামের পিতা তো অবাক, কি বলবেন, আর কিছু বলার সুযোগ নাই। এবার পুরা কওম মিলে চলে গেলেন নমরুদের কাছে। নমরুদের কাছে যাওয়ার পরে নমরুদকে ডাক দেওয়া বলতে, ও বাদশাহ, ইব্রাহিম আমাদের মূর্তিগুলাকে ভেঙে ফেলছে। নমরুদ ইব্রাহিমকে ডাক দিলেন। ইব্রাহিমকে ডাক দেওয়ার পরে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের কাছে আসলেন, আসার পরে বলতেছে, হে ইব্রাহিম, তুমি কেন এই মূর্তিগুলাকে ভেঙে ফেলবা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি এই মূর্তিগুলা ভাঙি নাই। তাহলে কি ভাঙছে? মূর্তির জিজ্ঞাসা করেন, মূর্তি তো কথা বলতে পারে না। তাহলে তুমি কি আমাদের এই মূর্তিগুলাকে রব হিসেবে স্বীকার করো না? বলে না। আমাকে স্বীকার করে? বলে না। কেন? তুমি কেন আমাকে রব করে স্বীকার করো না, বাদশাহ বলে স্বীকার করো না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদকে ডাকতে বলতেছে, ও নমরুদ, আমি আপনাকে কখনোই রব বলে স্বীকার করি না। কেন? বলে, আপনি কাউকে মারতে পারেন, আপনি কাউকে জীবিত করতে পারেননি। কিভাবে? কয়েক থানা থেকে দুজন লোক ডাকছে, দুজন আসামিকে ডাকছে। ডাকার পরে একজনের গর্দান কাটছে, আর একজনকে জীবন দান করছে। এবার নমরুদ ডাকতে বলে, হে ইব্রাহিম, দেখছো নি, আমি একজনকে জীবন দান করলাম, আর একজনের গর্দান কেটে ফেললাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আচ্ছা ঠিক আছে, এটা বুঝলাম। এখন আমি তোমাকে আর একটা কথা বলবো, এটা যদি তুমি বলতে পারো, তোমাকে স্বীকার করে নিব তুমি আমার রব। নমরুদ, আচ্ছা ঠিক আছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদকে বলে, ও নমরুদ, তুমি যদি ওই যে সারটা দেখো, ওই সারটা যদি আমার কাছে এনে দিতে পারো, তাহলে আমি বলবো তুমি আমার রব। নমরুদ, এটা সম্ভব না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন পারলেন না, এবার সমস্ত গ্রামবাসীকে বললেন, হে গ্রামবাসীরা, তোমরা লাকড়ির ধূপ তৈরি করো, যে ধূপে হযরতে ইব্রাহিমকে ফালানো হবে। গ্রামবাসী সবাই মিলে লাকড়ির ধূপ তৈরি করলেন। তৈরি করার পরে নমরুদ সহ যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই আগুনের ভিতরে ফেলাবে, ফেলানোর আগে আমার আল্লাহ জিবরাইলকে ডাকে, ও জিবরাইল, যাও আমার ইব্রাহিমের যাতে করে একটা ফসলা আগুন না পড়তে পারে। সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদেরকে নিয়ে চারিদিক থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবৃত করে ফেললেন। এরপরে দেখা যায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ফসল পড়ে নাই। 40 দিন পরে যখন আগুন থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে বের হইতেছেন, তখন গ্রামবাসী তো অবাক, ইব্রাহিম যে সুন্দরভাবে আগুন থেকে বের হইতেছে। এবার সমস্ত গ্রামবাসীরা চলে যায় নমরুদের কাছে। নমরুদের কাছে গিয়ে বলতেছে, ও নমরুদ, আমরা তো দেখেছি ইব্রাহিম সুন্দরভাবে আগুন থেকে বের হয়েছে। এই কথা শোনার সাথে সাথে নমরুদ অবাক হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকলেন। ডাকার পরে ইব্রাহিমকে ডাকতে বলতেছে, ও ইব্রাহিম, তুমি কি একটু কষ্ট পাও নাই আগুনের ভিতরে? ইব্রাহিম ডাকতে বলতেছে, ও বাদশাহ, ও নমরুদ, আমি দুনিয়ার ভিতরে যে কষ্টতে ছিলাম, আগুনের ভিতরে যে 40 দিন ছিলাম, এই দুনিয়ার চেয়ে 40,000 গুণ আগুনের ভিতরে ভালো ছিল।